জাতীয় প্রতীকের ভূমিকা। জাতীয় প্রতীকগুলি একটি দেশের পরিচয়ের অপরিহার্য অংশ। এগুলো একটি দেশের কিনা ঐতিহ্য, সংস্কৃতি, গর্ব, আত্মবিশ্বাস, স্বাধীনতা, ইতিহাস, মূল্যবোধ এবং সার্বভৌমত্ব এর প্রতীক। জাতীয় পতাকাগুলি আন্তর্জাতিক পর্যায়ে একটি দেশের পরিচয় তুলে তোলে। জাতীয় প্রতীকগুলি একটি দেশের জনগণের মধ্যে দেশপ্রেম ও জাতীয়তাবাদের অনুভূতি জাগ্রত করে। ভারতের জাতীয় পতাকা। তিরঙ্গা বা তিরাঙ্গা হলো ভারতের জাতীয় পতাকা। পিঙ্গালি বেঙ্গাইয়া দ্বারা ডিজাইন করা হয়েছিল। 22শে জুলাই 1947 সালে আয়োজিত গণপরিষদের একটি অধিবেশন বর্তমান নকশাটি গৃহীত হয়। ভারতের জাতীয় পতাকার তিনটি রং রয়েছে: গেরুয়া স্বাধীন আত্মত্যাগের প্রতীক, সাদা শান্তির প্রতীক, সবুজ উর্বরতা ও সমৃদ্ধির প্রতীক। এছাড়াও কি আছে? এছাড়াও পতাকার মাঝখানে যে নীল রঙের অশোকচক্রটি আছে সেটি কর্ম ও অগ্রগতির প্রতীক। ভারতের জাতীয় প্রতীক। সারনাথের অশোকের সিংহ চতুর্মুখ যে স্তম্ভ শীর্ষ আছে সেটাকে কিনা ভারতের জাতীয় প্রতীক হিসেবে গ্রহণ করা হয়েছে। ঠিক আছে, পুরো স্তম্ভটাকে কিন্তু নেওয়া হয়েছে, এই যে স্তম্ভের ছবিটা দেখছে এই পোর্শনটাকে কিন্তু ভারতের জাতীয় প্রতীক হিসেবে নেওয়া হয়েছে বা ন্যাশনাল এমব্লেম হিসেবে গ্রহণ করা হয়েছে। ভারতে এই প্রতীকটা কখন গ্রহণ করা হয়? 1950 সালের 26শে জানুয়ারি। আনুমানিক 250 খ্রিস্টপূর্বাব্দে সম্রাট অশোকের শাসনকালে বারাণসীর কাছে সারনাথে একটি অশোক স্তম্ভের শীর্ষে এই ভাস্কর্যটি স্থাপন করা হয়। 4টি এশীয় সিংহ পরস্পরের দিকে পিঠ করে একটি গোলাকার ভিত্তির উপর বসে আছে। এরা শক্তি, সাহস, আত্মবিশ্বাস এবং গর্বের প্রতীক। ভারতের জাতীয় নীতিবাক্য। সত্যমেব জয়তে হলো ভারতের জাতীয় নীতিবাক্য। এর অর্থ কি না, সত্যের জয় অবশ্যম্ভাবী বা সত্যেরই সর্বদা জয় হয়। এটি একটি মুন্ডক উপনিষদের একটি মন্ত্র। মূল মন্ত্রটা এখানে দিয়ে দেওয়া হয়েছে। এবার আসছি ভারতের জাতীয় মুদ্রা। ভারতীয় জাতীয় মুদ্রা হলো ভারতীয় রুপি, যাকে INR ও বলা হয়। এই যে ডিজাইনটা আছে এই ডিজাইনটা কে করেছেন? উদয় কুমার ধর্মলিঙ্গম, যিনি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি স্নাতকোত্তর ছিলেন, তিনি এই ডিজাইনটা কিন্তু করেছেন। বর্তমানে ভারতীয় রুপি দেশের সরকারি মুদ্রা হিসেবে ব্যবহৃত হয়। ভারতীয় রিজার্ভ ব্যাংক দেশে মুদ্রা জারি করে। এই যে চিহ্নটা আছে এই চিহ্নটা কি না, দেবনাগরী র বা হিন্দির র, এই রোমানের যে বড় হাতের অক্ষর আর আছে সেই অক্ষর দুটির সংমিশ্রণের সৃষ্টি। ভারতের জাতীয় ক্যালেন্ডার। সাকা ক্যালেন্ডার হলো ভারতের জাতীয় ক্যালেন্ডার। এটি দেশের ইতিহাসকে প্রতিনিধিত্ব করে এবং ভারতের সোনালী সময়ের প্রতীক। রাজা কনিষ্ক, যিনি 2য় শতাব্দীতে কুষাণ রাজবংশের সম্রাট ছিলেন, তিনি এই ক্যালেন্ডারের সূচনা করেন 78 খ্রিস্টাব্দে। ভারতীয় জাতীয় ক্যালেন্ডারকে কখনো কখনো কিনা শালিবাহন ক্যালেন্ডারও বলা হয়। গ্রেগরিয়ান ক্যালেন্ডারের সাথে জাতীয় ক্যালেন্ডার গৃহীত হয়েছিল 22শে মার্চ 1957 সালে। এবার আসছি ভারতের জাতীয় অঙ্গীকার। ভারতের জাতীয় অঙ্গীকার হলো প্রজাতন্ত্রের প্রতি আনুগত্যের শপথ বা ন্যাশনাল প্লেজ যেটা বলা সেটা। 1962 খ্রিস্টাব্দে অঙ্গীকারকে একজন বিশিষ্ট তেলুগু লেখক ও সরকারি আমলা, যিনি না জেলার ট্রেজারি অফিসার ছিলেন, PV সুব্বা রাও, তেলুগু ভাষায় এটা কিন্তু রচনা করেছিলেন প্রথমে। জাতীয় অঙ্গীকার কেন? দেশের শান্তি, ঐক্য, ভ্রাতৃত্ব বজায় রাখে। এটি সাধারণত ভারতীয়রা কখনোই না সাধারণ সমাবেশের অনুষ্ঠানে, বিশেষ করে বিদ্যালয়ে স্বাধীনতা দিবস এবং প্রজাতন্ত্র দিবস উদযাপনের সময় একত্রে আবৃত্তি করে। এটি সাধারণত বিদ্যালয়ের পাঠ্যপুস্তক এবং ডায়েরি তথা দিনপঞ্জি বা ক্যালেন্ডারে প্রথম পাতায় মুদ্রিত থাকে। ভারতের জাতীয় অঙ্গীকার ইংরাজি আর বাংলা দুটো ভাষায় দিয়ে দেওয়া হয়েছে। এবার আসছি ভারতের জাতীয় ফল। ভারতের জাতীয় ফল আম। বিজ্ঞানসম্মত নাম ম্যাগনিফেরা ইন্ডিকা। আম শুধু একটা ফল নয়, এটা একটি কি না সাংস্কৃতিক প্রতীক। ভারতের জাতীয় ফল হিসাবে এটি দেশের চিত্রে সমৃদ্ধি, প্রাচুর্য এবং সম্পদের প্রতিনিধিত্ব করে। বিভিন্ন ভারতীয় পৌরাণিক কাহিনী, লোককাহিনী এবং সাহিত্যে প্রায়ই আমকে কিনা ফলের রাজা বলা হয়েছে। অনাদিকাল থেকে মিষ্টি ঘ্রাণ এবং সুস্বাদু স্বাদ সারা বিশ্বের অগণিত মানুষের হৃদয় কেড়ে নিয়েছে। বিখ্যাত ভারতীয় কবি কালিদাস এবং আলেকজান্ডার দ্য গ্রেট এবং চীনা পরিবাহজ বা ইহেনের মতো কিংবদন্তি ব্যক্তি আমের চমৎকার স্বাদের প্রশংসা করেছেন। আকবরের মতো রাজারা বিহারের লক্ষ্মীবাগে একটি বিস্তীর্ণ আমের বাগান করেছিলেন, তা একটি অবিস্মরণীয় চিহ্ন রেখেছিল। ভারতের জাতীয় প্রাণী। রয়্যাল বেঙ্গল টাইগার ভারতের জাতীয় প্রাণী।
বিজ্ঞানসম্মত নাম প্যান্থেরা টাইগ্রিস। এটি একটি বিপন্ন প্রাণী। এছাড়া বাঘে তার কমনীয়তা, শক্তি, তৎপরতা এবং প্রচণ্ড ক্ষমতার কারণে ভারতের জাতীয় প্রাণী হিসেবে গৃহীত করা হয়েছে। 1973 সালের এপ্রিল মাসে ভারতের জাতীয় প্রাণীর মর্যাদা পায় রয়্যাল বেঙ্গল টাইগার। এর আগে কিনা 1972 সাল পর্যন্ত সিংহ ভারতের জাতীয় প্রাণী ছিল। পণ্ডিত জওহরলাল নেহরু গুজরাটের ন্যাশনাল হিস্ট্রি সোসাইটির একটা ক্যাম্পেইনের কারণে 1948 সালে এশিয়াটিক সিংহকে কিনা জাতীয় প্রাণী হিসেবে ঘোষণা করেছিলেন। ভারতের জাতীয় পাখি। ময়ূর হলো ভারতের জাতীয় পাখি। বিজ্ঞানসম্মত নাম প্যাভো ক্রিস্টেটাস। এটি 1963 সালে জাতীয় পাখি হিসেবে গৃহীত হয়। ভারতীয় ঐতিহ্য ময়ূরের একটা ঐতিহ্যগত, ঐতিহাসিক এবং কিংবদন্তি জড়িত থাকার কারণে এটিকে দেশের জাতীয় পাখি হিসেবে ঘোষণা করা হয়েছে। ময়ূর আমাদের সংস্কৃতির সাথে দীর্ঘদিন ধরে যুক্ত। ভারতীয় ঐতিহ্যে ময়ূরের পালক বুদ্ধিমত্তার সাথে জড়িত। এটি আমাদের পৌরাণিক কাহিনী এবং গল্পের সাথেও যুক্ত। যেমন তামিল পুরাণে ময়ূর হল লর্ড মুরুগন বা কার্তিকের বাহন। মৌর্য রাজবংশের প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্ত মৌর্যকে কিনা সংস্কৃতে ময়ূর পোশাকা বা ময়ূর মোশাকার পুত্র বলা হয়। ভারতের জাতীয় গান বা রাষ্ট্রগান। জনগণমন হল ভারতের জাতীয় সঙ্গীত বা রাষ্ট্রগান। এটি বাংলায় ভাষায় রবীন্দ্রনাথ ঠাকুর দ্বারা রচিত এবং পরবর্তীকালে হিন্দিতে অনুবাদ করা হয়। এটি 1950 সালে 24শে জানুয়ারি ভারতের জাতীয় সঙ্গীত হিসেবে গৃহীত হয়েছিল গণপরিষদ দ্বারা। ভারতীয় জাতীয় সঙ্গীত বিভিন্ন অনুষ্ঠানে গাওয়া হয়। মোট 5টি স্তবক আছে জাতীয় সঙ্গীত তৈরি করায়। জাতীয় সঙ্গীত গাওয়ার জন্য সময় লাগে পুরোপুরি 52 সেকেন্ড। এছাড়াও কিনা স্তবকের প্রথম ও শেষ লাইন সহ একটি সংক্ষিপ্ত সংরক্ষণ কিছু অনুষ্ঠানে যাওয়া হয়, সেটা গাইতে সময় লাগে প্রায় 20 সেকেন্ড। ভারতের জাতীয় স্তোত্র বা রাষ্ট্রগীত। ভারতের জাতীয় স্তোত্র বা রাষ্ট্রগীত। বন্দে মাতরম গানটি বাংলা ভাষায় অনুবাদ সহ সংস্কৃতে কিনা বঙ্কিমচন্দ্র চ্যাটার্জি রচনা করেছিলেন। এটি তার বিখ্যাত বাংলা উপন্যাস আনন্দমঠ থেকে নেওয়া হয়েছে। জাতীয় সঙ্গীতের মতো এরও একটা সমান মর্যাদা রয়েছে। 1896 সালে কলকাতায় যে ভারতীয় জাতীয় কংগ্রেসের অধিবেশন হয়, সেখানে এটা প্রথমবার গাওয়া হয়েছিল। 1937 সালে এটি প্রস্তাব পাস হয় এবং এটিকে জাতীয় স্তোত্র ঘোষণা করা হয়। এই স্তবকের ইংরেজি সংস্করণ অনুবাদ কিনা শ্রী রবীন্দ্র রচনা করেছিলেন, যা স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণকারী জনগণকে মহান অনুপ্রেরণা জুগিয়েছে। 24 জানুয়ারি 1950 তারিখে গণপরিষদের ভাষণে ডাক্তার রাজেন্দ্র প্রসাদ বলেছিলেন, ভারতীয় স্বাধীনতা যুদ্ধে বন্দে মাতরমের ঐতিহাসিক অবদানকে সম্মান করা উচিত এবং জনগণের সাথে সমান মর্যাদা দেওয়া উচিত। ভারতের জাতীয় গাছ। বট গাছ হলো ভারতের জাতীয় গাছ। ফিকাস বেঙ্গালেন্সিস, যার বিজ্ঞানসম্মত নাম। এটি ভারতের মূল ঐতিহ্য। হিন্দু দর্শনশাস্ত্রে বট বৃক্ষ পবিত্র বলে ধরা হয়। এই গাছের উপকারিতা এবং ধর্মীয় যে গুরুত্ব আছে তার জন্য বট গাছকে ভারতের জাতীয় গাছ হিসেবে মর্যাদা লাভ করেছে। ভারতের বিভিন্ন অঞ্চল সহ দক্ষিণ এশিয়ার কয়েকটি দেশে ধর্মীয় কারণে বট গাছ কাটা নিষিদ্ধ। ভারতের জাতীয় ঐতিহ্যবাহী প্রাণী। ভারতীয় হাতি ভারতের জাতীয় ঐতিহ্যবাহী প্রাণী। বিজ্ঞানসম্মত নাম অ্যালিফাস ম্যাক্সিমাম ইন্ডিকাস। ভারতীয় হাতি 22শে অক্টোবর 2010 সাল থেকে ভারতের জাতীয় ঐতিহ্যবাহী প্রাণী হিসেবে ধরা হয়। যেহেতু হাতিগুলো বিলুপ্ত হওয়ার পথে, তাই ভারতীয় হাতিকে জাতীয় ঐতিহ্যবাহী প্রাণী হিসেবে ঘোষণা করা হয়। ভারতীয় হাতিকে IUCN দ্বারা বিপন্ন হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। ভারতের জাতীয় জলজ প্রাণী। গঙ্গা নদীর ডলফিন হলো ভারতের জাতীয় জলজ প্রাণী। বিজ্ঞানসম্মত নাম প্ল্যান্টানিস্টা গ্যাঙ্গেটিকা। এটিকে শুশুক বলা হয় কারণ গত কয়েক বছরে ডলফিনের সংখ্যা হ্রাস পেয়েছে, তাই তাদের রক্ষার জন্য কিনা ভারত সরকার 2007 সালে তাদেরকে জাতীয় জলজ প্রাণী হিসেবে ঘোষণা করা হয়েছে। এছাড়াও গঙ্গা নদীর ডলফিন গুরুত্বপূর্ণ কারণ এটি সমগ্র নদীর বাস্তুতন্ত্রের একটি নির্ভরযোগ্য সূচক। এছাড়াও ভারতের পুরাণের ডলফিনকে গঙ্গা দেবীর বাহন হিসেবে বিবেচনা করা হয়। এটি বিশ্বের 4টি স্বাদু বা মিষ্টি জলের ডলফিনের মধ্যে অন্যতম। বাকি 3টি হলো বাইজি, এখন সম্ভবত চীনের ইয়াংজি নদী থেকে বিলুপ্ত হয়ে গেছে। আরেকটি হলো পাকিস্তানের সিন্ধু নদীর ভুলান এবং আরেকটি হলো ল্যাটিন আমেরিকার আমাজন নদীর বোটো। ভারতের জাতীয় নদী। গঙ্গা নদী হলো ভারতের জাতীয় নদী। 2008 সালে যে গঙ্গার অ্যাকশন প্ল্যানগুলো লক্ষ্যগুলি অর্জন করার জন্য
ভারতের জাতীয় নদী হিসেবে ঘোষণা করা হয়েছে। এটি ভারতের সবচেয়ে উল্লেখযোগ্য এবং বিখ্যাত নদী। ভারতের দীর্ঘতম এবং দৈর্ঘ্যে প্রায় 2525 কিলোমিটার। গঙ্গা ভারতের পবিত্রতম নদী হিসাবে সম্মানিত এবং বিশুদ্ধতা এবং আধ্যাত্মিকতার প্রতীক। ভারতীয় ঐতিহ্য এবং সংস্কৃতিতে গঙ্গা নদীকে দেবী গঙ্গা হিসেবে মূর্ত করা হয়েছে। 4টি বেদের একটিতে গঙ্গার উল্লেখ আছে, যেমন ঋগ্বেদে এর কিন্তু উল্লেখ আছে। ভারতের জাতীয় খেলা। যদিও ভারত সরকারের কোনো সরকারি জাতীয় খেলা নেই, কিন্তু হকিকে কি না ভারতের জাতীয় খেলা হিসেবে বিবেচিত করা হয়, কারণ এটি প্রাচীনতম খেলাগুলির মধ্যে একটি। এটি 1925 সালে হকি ফেডারেশন দ্বারা অনুমোদিত হয়েছিল এবং 1928 থেকে 1956 সাল পর্যন্ত জনপ্রিয় ছিল। ভারত অলিম্পিক গেমসে টানা 6টি স্বর্ণপদক জিতেছিল বলে এই সময়টাকে কিনা সোনালী সময় বলে মনে করা হয়। এছাড়া এই কারণে ভারতীয় জাতীয় খেলা হিসেবে বিশ্বাস করা হয়। এখানে কিছু নিউজের আর্টিকেল দিয়ে দিয়েছি আমি। ভারতের জাতীয় খেলা কি, আরটিআই জবাবে কেন্দ্রের কি জবাব। একটা ইংলিশ ভার্সন পেপারেরও আমি দিয়েছি যে এখানে কোথাও ডিক্লেয়ার করা হয়নি। একটা আরটিআই রিপ্লাই সরকার জানিয়েছে যে জাতীয় স্পোর্টস হিসেবে কোনো খেলাকেই কিন্তু জানানো হয়নি। ভারতের জাতীয় ফুল। ভারতের জাতীয় ফুল পদ্ম। বিজ্ঞানসম্মত নাম নিলুম্ব নিউসিফেরা গার্ডেন। ভারতীয় সংস্কৃতি একটি জলজ ভেষজ, যাকে সংস্কৃতে পদ্ম বলা হয়। এটি হৃদয় ও মনের বিশুদ্ধতার সাথে আধ্যাত্মিকতা, সম্পদ, জ্ঞান এবং আলোকসজ্জার প্রতীক। পদ্মকে বৌদ্ধ ধর্মের একটি পবিত্র ফুল হিসেবে আরাধনা করা হয় এবং বিবেচনা করা হয়। ভারতের জাতীয় সবজি। কুমড়ো ভারতের জাতীয় সবজি। বিজ্ঞানসম্মত নাম কুরকুরবিটা ম্যাক্সিমা। এটি কি একটি বহুল ব্যবহৃত এবং জনপ্রিয় সবজি যা ভারতের বিভিন্ন অঞ্চলে পাওয়া যায়। কুমড়ো একটি পুষ্টিকর সবজি যা ভিটামিন এ, ভিটামিন সি এবং পটাশিয়ামের একটি ভালো উৎস। ভারতের জাতীয় সরীসৃপ। ভারতের জাতীয় সরীসৃপ হলো কিংকোবরা। বিজ্ঞানসম্মত নাম ওফিওফ্যাগাস হান্না। এটি একটি বিশ্বের দীর্ঘতম বিষাক্ত সাপ, যার দৈর্ঘ্য প্রায় 19 ফুট পর্যন্ত হতে পারে। এটি বিশ্বের একমাত্র সাপ যে ডিমের জন্য বাসা তৈরি করে এবং ডিম ফুটে বাচ্চা না হওয়া পর্যন্ত তাদের পাহারা দেয়। কিংকোবরা ভারত ও দক্ষিণ পূর্ব এশিয়ার বনাঞ্চলগুলোতে পাওয়া যায়। একটি কামড়ে প্রায় 6 মিলিমিটার পর্যন্ত বিষ ইনজেক্ট করার ক্ষমতা রয়েছে, যা 20টা লোক বা একটি হাতিকে মেরে ফেলতে পারে। এর নিজস্ব সাংস্কৃতিক তাৎপর্য রয়েছে। হিন্দু ধর্মে কিংকোবরা নাগা নামে পরিচিত এবং তাকে ঐশ্বরিক হিসাবে বিবেচনা করা হয়। ভারতের জাতীয় জীবাণু। ভারতের জাতীয় জীবাণু হলো ল্যাক্টোব্যাসিলাস। বিজ্ঞানসম্মত নাম হলো ল্যাক্টোব্যাসিলাস ডেলব্রুকি। খালি চোখে দৃশ্যমান বিশ্ব থেকে নয়, ভারতীয় আণুবীক্ষণ দৃশ্যের একটি প্রতীক রয়েছে। এটি হলো একটা প্রধান ব্যাকটেরিয়া যা দই তৈরিতে ব্যবহৃত হয় এবং তাই ভারতীয় সংস্কৃতি ও জীবনধারার একটি অংশ। ভারত সরকার 2012 সালে আমাদের জাতীয় অণুজীব হিসাবে বা ব্যাকটেরিয়া হিসাবে ল্যাক্টোব্যাসিলাস ডেলব্রুকির নাম গ্রহণ করেছে। এটি করার কারণ প্রাথমিকভাবে শিক্ষামূলক এবং অণুজীবের গুরুত্ব সম্পর্কে মানুষের মধ্যে একটা সচেতনতা তৈরি করার জন্য ব্যবহার করা হবে। ল্যাক্টোব্যাসিলাস খাদ্য উৎপাদন ব্যবহৃত একটি গুরুত্বপূর্ণ ব্যাকটেরিয়া। ল্যাক্টোব্যাসিলাসের প্রজাতিগুলো আছে যেগুলো দই, পনির, সক্রাউট, আচার, বিয়ার, ওয়াইন, সিডার, কিমচি, কোকো এবং অন্যান্য গাজনযুক্ত খাবারের পাশাপাশি পশুর খাদ্য যেমন সাইলেজ উৎপাদনের জন্য ব্যবহৃত হয়। ভিডিও ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না।